আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে এক ক্লিকে যে কোনো চাকরির আবেদন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা। আমি আজকে দেখাবো কীভাবে আপনি ঘরে বসে খুব সহজেই যে কোনো চাকরির আবেদন এক ক্লিকে করতে পারবেন। আপনি শুরুতে অল জবস টেলিটক এটা লিখে সার্চ করুন। তারপর আপনার সম্মুখে একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে অল জবস বাই টেলিটক যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এটার একদম কোনায় দেখতে পারবেন সাইন ইন সাইন আপ। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দুইটা অপশন দেখতে পারবেন। উপরে যে অপশনটা রয়েছে জব সিকার অ্যাকাউন্ট, এখানে সাইন ইন ক্লিক করুন। তারপর আপনার একটা মেল আইডি দিবেন আর একটা হচ্ছে ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারটা এমন ফোন নাম্বার দিবেন যেটাতে আপনার যে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার SMS দেখাবে এরকম একটা নাম্বার দিবেন, অর্থাৎ সচল নাম্বার। মেল আইডি এবং মোবাইল নাম্বারটা দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনার যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বার একটা ওটিপি আসবে। এই ওটিপিতে আপনি ওটিপি যেটা আসবে এটা এখানে বসাই সাবমিট বাটনে ক্লিক করে দিন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার নাম আর পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি সবসময় সাইন ইন করবেন এরকম একটা মনে থাকার মতো একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আই এগ্রি টু দ্য অল জবস, তারপর হচ্ছে সাবস্ক্রাইব টু অল জবস, এই দুটাতে টিক চিহ্ন দিয়ে সাইন আপে ক্লিক করে দিন। ক্লিক করার পর এরকম আপনার পেজটা চলে আসবে। এখন আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনার প্রোফাইলটা সাজাতে হবে, অর্থাৎ আপনার প্রোফাইলের যাবতীয় ইনফরমেশনগুলো দিতে হবে। প্রথমে আপনি আপনার ছবিটা অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা ছবির আইকন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবিটা এখানে অ্যাড করে দিবেন। আর একটা কথা বলে রাখি, ছবিটা অবশ্যই 300x300 পিক্সেল হতে হবে। তারপর আপনার পার্সোনাল ডিটেলসে এডিটে ক্লিক করে আপনার পার্সোনাল ডিটেলস যেগুলো আছে সবগুলো আপনি ফিল আপ করে নেবেন, অর্থাৎ প্রোফাইল হেডলাইন থাকবে হচ্ছে আপনার নামটা। তারপর এখানে আপনার নামের জায়গাতে নাম থাকবে। তারপর আপনার নামটা বাংলা লিখবেন। ইমেলটা তো আগে দেওয়া ছিল। তারপর কেরিয়ার সামগ্রীগুলো দিয়ে দিবেন। প্রিফার্ড জব টাইপ মানে আপনি কি ধরনের জব চাচ্ছেন এগুলো দিবেন। তারপর আপনি কি ফুল টাইম না পার্ট টাইম জব চাচ্ছেন এটাও দিয়ে দিবেন। তা আপনার ইমেজটা আবার আপলোড করে দিতে চাইলে আপলোড করতে পারবেন। তারপর একটা আপনার সাইনটা সব আপলোড করে দিবেন। এটা শেষ হওয়ার পর আপনার পার্সোনাল ইনফরমেশনে ফিল আপ করে নেবেন, অর্থাৎ এখানে এডিট অপশনে গিয়ে আপনি বাকি তথ্যগুলো দিয়ে দিবেন। আপনার বাবার নাম, মার নাম, তারপর আপনার জন্ম তারিখ, আপনার ধর্ম, জেন্ডার, বৈবাহিক অবস্থা, ন্যাশনাল আইডি, যেগুলো চাই আপনি সবগুলো ফিল আপ করে দিবেন। ফিল আপ করার পর আপনি এখানে সেভ সেন্স নামে একটা নিচে অপশন থাকবে, এই সেভ সেন্সে ক্লিক করে দিবেন। তারপর কাজ হচ্ছে আপনার এডুকেশন এন্ড ট্রেনিং গুলা ফিল আপ করা। এডুকেশন এবং ট্রেনিং গুলো সবগুলো আস্তে আস্তে আপনি একটা একটা করে ফিল আপ করিবেন। এসএসসি, তারপর হচ্ছে গ্রাজুয়েশন, তারপর হচ্ছে মাস্টার্স, এভাবে করে সবগুলো চেঞ্জ করে করে আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন। এগুলো শেষ হলে আপনি আপনার ট্রেনিং যদি থাকে ট্রেনিংগুলো আপনি ফিল আপ করে নেবেন। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনার যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি আগে কোনো কাজ করে থাকেন এখানে এক্সপিরিয়েন্সগুলো এখানে উল্লেখ করে দিবেন। উল্লেখ হয়ে গেলে আদার ডিটেলসে ক্লিক করবেন। এখানে গিয়ে আপনার ল্যাঙ্গুয়েজ, রেফারেন্স, স্কিল এই তিনটা জিনিস আপনি লিখতে পর একটি ভেরিফাই এসএসসি রেজাল্টগুলো ভেরিফাই করে নেবেন। এখানে এসএসসি রোল, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার দিয়ে আপনি এগুলো ভেরিফাই করতে পারবেন। আপনার সিভির ওয়ার্ড ফাইলটা এখানে আপলোড করতে পারবেন।
এখন আপনার কাজ মোটামুটি শেষ। তারপর কাজ হচ্ছে আপনাকে প্রিমিয়াম মেম্বার হয়ে নিতে হবে, অর্থাৎ আপনি কতদিনের জন্য মেম্বার হতে যাচ্ছেন এখানে আপনি একটা টেলিটক সিম দিয়ে ওনাদের দেওয়া নির্দেশনা মোতাবেক আপনি চাইলে মেম্বার হয়ে যেতে পারবেন। অর্থাৎ 180 দিনের জন্য হলে 20 টাকা, 365 দিন হলে 35 টাকা, 730 হলে 30 দিন হলে 65 টাকা, আর 1825 দিন হলে 150 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, তাও টেলিটক সিম দিয়ে। আপনার থেকে যদি না থাকে, যার থেকে টেলিটক সিম থাকবে, SMS এর মাধ্যমে এই টাকাটা আপনি পেমেন্ট করে দিবেন। তাহলে আপনি আপনি ওনাদের সাথে একটা প্রিমিয়ামের চুক্তিবদ্ধ হয়ে যাবেন, অর্থাৎ এই ওনাদের দেওয়া ইউজার আইডিটা আপনি ব্যবহার করে যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যে তথ্যগুলো আছে আপনি এগুলো সবগুলো একবার পড়ে নেবেন, দেখবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনার উপকার হবে। আপনি এখানে দেখতে পারবেন অল জব ইউজার আইডি আপনার ক্রিয়েট হয়ে গেছে। আপনি যখন টাকাটা পেমেন্ট করবেন এখানে নিচে দেখবেন কতদিনের টাকা পেমেন্ট করছেন, এখানে নিচে দেখাবে, শো আপ করবে। ততদিনের জন্য আপনি যে কোনো চাকরি পরীক্ষায় এই ইউজার আইডিটা ব্যবহার করে করতে পারবেন। দেখাচ্ছি বর্তমান চলমান একটা চাকরির নিউজ আমি নিচ্ছি, নেওয়ার পর এটা লিঙ্কটা, অর্থাৎ যে এটাতে অ্যাপ্লাই করতে হবে, এটা লিঙ্কটা এখানে আমি ক্লিক করতেছি। এখন ক্লিক করার পর আপনার এখানে একটা পেজ আসবে, এটাতে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে পদে আবেদন করতে যাচ্ছেন এই পদ সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনার থেকে জিজ্ঞেস করা হবে আপনি কি প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। এখন যদি আপনি অল জবসের প্রিমিয়াম মেম্বার যদি আমরা হয়ে গেছি তখন ইয়েস দিব। ইয়েস দেওয়ার পর আপনার থেকে একটা কোড খুঁজবে, ওই ওখানে যেটা ছিল কোডটা এখানে বসে দিবেন। বসে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন সবগুলো তথ্য অটো ফিল আপ হয়ে গেছে, আপনার থেকে নিচ থেকে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না। ক্লিক করে আপনি সবগুলো তথ্য ঠিক আছে কিনা একবার ফিল আপ করে নেবেন, অর্থাৎ ফোরে নেবেন। পড়ার পর এখানে দু একটা অপশন চাবে, অর্থাৎ আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এগুলো খুঁজবে, আর কোনো কোড আছে কিনা এগুলো আপনি নো করে দিবেন, যদি তাকে ইয়েস করে দিবেন। তারপর সিকিউরিটি কোড যেটা আছে এটা লিখে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। দেখবেন আপনার সবগুলা অটো ফিল আপ হয়ে গেছে। আপনি এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। অর্থাৎ আপনি এভাবেই অর্থাৎ আপনি এভাবে ঘরে বসে যে কোনো চাকরির আবেদন খুব সহজে করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।